আমরা প্রায়শই একটা কথা শুনে থাকি যে ব্রয়লার চিকেন খাওয়া খুবই ক্ষতিকারক, কারণ এদেরকে পোলট্রি ফার্মে ইনজেকশন দিয়ে গ্রোথ হরমোনের সাহায্যে খুব তাড়াতাড়ি বড় করে বিক্রি করা হয়, আর এদেরকে স্টেরয়েডও দেওয়া হয় এবং অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়। তাই এগুলো খেলে তা আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ। আজকে এই ভিডিওতে আমরা জানবো আসল সত্যিটা কি, ব্রয়লার মুরগিকে কিভাবে খুব তাড়াতাড়ি বড় করে দেওয়া হয়, এই মুরগিগুলোকে গ্রোথ হরমোন, স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিনা, আমরা কি ব্রয়লার মুরগি নিশ্চিন্তে খেতে পারি নাকি এটা আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখা যাক প্রাণীজ খাদ্য অর্থাৎ মাছ, মাংস, ডিম উৎপাদনে ভারতের স্থান ঠিক কোথায়। তাহলে পুরো ব্যাপারটা বুঝতে আমাদের খুব সুবিধা হবে। চিকেন ছাড়া যে কোনো রূপ মাংস উৎপাদনে ভারতের স্থান পঞ্চমে, ডিম উৎপাদনে ভারতের স্থান তৃতীয়তে, প্রথমে আছে ইউএসএ ও তারপর আছে চায়না। আর গরু মোষের দুধ উৎপাদনে ভারতের স্থান আছে প্রথমে, এবং চিকেন উৎপাদনে ভারতের স্থান রয়েছে চতুর্থতে, ইউএসএ, ব্রাজিল ও চায়নার পরেই। এবার আমাদের দেশে সবথেকে ভালো ও কম পয়সার প্রোটিনের উৎস হলো ব্রয়লার চিকেন, কারণ এই ব্রয়লার চিকেনের দাম খুবই কম। আপনি 1 কিলো ব্রয়লার চিকেন 180 থেকে 220-র মধ্যে পেয়ে যাবেন, কিন্তু রুই মাছ নিতে গেলে 1 কিলো আপনার পড়ে যাবে 250 টাকা, আর কাতলা নিতে গেলে আপনার 350 থেকে 400 টাকা পড়ে যাবে। পমফ্রেট ও ইলিশ মাছের দাম তো আকাশ ছোঁয়া। 1 কিলো খাসির মাংস আপনার পড়ে যাবে 750 থেকে 850-র মধ্যে, আর দেশি মুরগি খেতে গেলে সেটাও আপনার প্রায় 400 থেকে 500 টাকা কিলো পড়ে যাবে। তাই প্রতিটা ঘরে ঘরে এই ব্রয়লার চিকেন খুবই জনপ্রিয়। ইন্ডিয়াতে মাংসের মধ্যে সবথেকে বেশি মাংস যেটা মানুষ খায় তা হলো ব্রয়লার চিকেন, কারণ এর দাম খুবই কম। আর চিকেন খাওয়ার ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই, যেমন হিন্দু সম্প্রদায়ের লোকেরা গরু খায় না আর মুসলিম সম্প্রদায়ের লোকেরা শূকর খায় না, কিন্তু চিকেন সব সম্প্রদায়ের মানুষরাই খায় বা খেতে পারে। ব্রয়লার চিকেন স্পেশালি মাংসের জন্যই চাষ করা হয়। এগুলোকে ফার্মে খুব তাড়াতাড়ি প্রায় 4 থেকে 7 সপ্তাহের মধ্যে বড় করে দেওয়া হয়। চিকেনের মধ্যে বেশ কিছু টাইপ হয়, যেমন ধরুন দেশি চিকেন, এগুলোকে বলা হয় ফ্রি রেঞ্জ চিকেন। এগুলো মানুষ ঘরেই পোষে, এরা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে পোকামাকড় ও শস্যদানা খেয়ে বড় হয়। এদেরকে ফার্মে চাষ করতে গেলে খোলা জায়গায় ছেড়েই মুরগি করতে হয়। এদের সাধারণত বড় হতে সময় লাগে 8 উইকস, আর পুরোপুরি অর্গানিক দেশি চিকেন হলে তা বড় হতে সময় লাগে 12 উইকস। আর ডিম দেওয়ার জন্য যে মুরগি হয় তারা পুরোপুরি আলাদা মুরগি, এরা শুধু ডিমই দেয়, এদেরকে মাংসের জন্য ব্যবহার করা হয় না। এদেরকে বলা হয় লেয়ার চিকেন। আর ব্রয়লার মুরগির একটাই পারপাস, তা হলো মিট বা মাংস। এরা আয়তনে যত বড় হবে ততই প্রফিট বাড়বে, আর এদেরকে যত তাড়াতাড়ি বড় করা যাবে তত তাড়াতাড়ি বেশি প্রফিট মিলবে। এইবার মেন যে প্রশ্ন তা হলো পোলট্রি ফার্মে এদেরকে এত তাড়াতাড়ি কিভাবে বড় করে দেওয়া হয়, এদেরকে কোনো গ্রোথ হরমোন বা স্টেরয়েড ইনজেক্ট করা হয় কিনা। প্রথমেই বলে রাখি, চিকেনের ক্ষেত্রে গ্রোথ হরমোন বা স্টেরয়েড প্রয়োগ ইন্ডিয়া সমেত অল ওভার ওয়ার্ল্ডে ব্যান। আর ফার্মের লোকেরাও বলে যে তারা ব্রয়লার চিকেনকে এত তাড়াতাড়ি বড় করবার জন্য কোনোরূপ গ্রোথ হরমোন বা স্টেরয়েড ইউজ করে না। আর একথা সত্যিই সত্যি, কারণ গ্রোথ হরমোনের প্রচুর দাম, তাই কোনো মুরগিকে এটা দিতে গেলে তার দাম এখনকার দামের 4-5 গুণ বেড়ে যাবে। এবার প্রশ্ন, মুরগিকে স্টেরয়েড দেওয়া হয় কিনা। না, স্টেরয়েড দেওয়ার মতো ভুল ফার্মের লোকেরা করবে না, কারণ স্টেরয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত কমিয়ে দেয়। আমরা সবাই জানি যে মুরগিদের বিভিন্ন রোগ লেগেই থাকে, এক এক সময় মড়কও লেগে যায়, যেমন বার্ড ফ্লু ও আরও অনেক রোগ। তাই স্টেরয়েড দিয়ে এই ভুল তারা করবে না, আর একবার মুরগির রোগ হলে তা ফার্ম উজাড় করে দেবে। তাই তারা স্টেরয়েড প্রয়োগ করে মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার মতো ভুল কাজ করবে না। তাহলে এখন প্রশ্ন, ব্রয়লার মুরগিকে কি করে এত তাড়াতাড়ি বড় করে দেওয়া হয়। এর মেন কারণ হলো বছরের পর বছর ধরে স্টাডি করে, রিসার্চ করে ও ইমপ্লিমেন্ট করে ব্রয়লার মুরগির ভেতর একটা জিনগত পার্থক্য করা হয়েছে। খুব সাধারণভাবে বলতে গেলে, ধরুন একটা বড় আয়তনের ব্রয়লার মুরগির সঙ্গে বড় কোনো পাখির প্রজনন করিয়ে নতুন ব্রিডের জন্ম দেওয়া হয়েছে। আবার তার মধ্যে বড় আয়তনের মুরগির সঙ্গে তার থেকেও বড় কোনো পাখির প্রজনন করিয়ে নতুন ব্রিডের জন্ম দেওয়া হয়েছে। এইভাবে বছরের পর বছর করতে করতে জিনগতভাবে এমন পার্থক্য তাদের ভেতর করে দেওয়া হয়েছে যে জিনগতভাবেই তারা খুব তাড়াতাড়ি আয়তনে বেড়ে যায়। ব্রয়লার মুরগি অন্যান্য মুরগির থেকেও আয়তনে বেশ কিছুটা বড় হয়। আরও একটা টেকনিক যেটা ফার্মের লোকেরা ইউজ করে তা হলো এদেরকে খুব হাই ক্যালোরি খাবার দেওয়া হয়,
আর ফার্মের মধ্যে ছোট জায়গার মধ্যে এত মুরগি চাষ করা হয় যেন তারা বেশি স্পেস না পায়, অর্থাৎ তারা নড়াচড়া করতে পারে না। একদিকে এরা হাই ক্যালোরি ফুড তো খাচ্ছে, কিন্তু বেশি নড়াচড়া না করতে পারার জন্য এই ক্যালোরি ফ্যাট হিসেবে তাদের শরীরে জমা হয়ে যাচ্ছে, আর এরা খুব তাড়াতাড়ি মোটা ও বড় আয়তনের হয়ে যাচ্ছে। আর দেশি চিকেন যেহেতু খোলা জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে, তাই এদের শরীর দেখবেন স্লিম, অর্থাৎ এরা মোটা হয় না। তাহলে দেখা গেল গ্রোথ হরমোন ও স্টেরয়েড ছাড়াই ব্রয়লার চিকেনকে সম্পূর্ণ ন্যাচারালি হাই ক্যালোরিযুক্ত খাবার ও লিমিটেড স্পেস দিয়ে কায়দা করে খুব তাড়াতাড়ি বড় করে ফেলা হয়। সুতরাং ব্রয়লার চিকেন নিয়ে এখনও অবধি চিন্তার কোনো বিষয় নেই। এইবার যে প্রশ্নটা উঠছে তা হলো ব্রয়লার চিকেনকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিনা। কারণ এই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে গেলে তা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সৃষ্টি করতে পারে, যেটা সত্যি একটা হেলথ ইস্যু। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি তা পরে বুঝিয়ে বলছি। তার আগে জানা দরকার মানুষ বা কোনো অ্যানিমেল বা যে কোনো জীবকেই রোগ হলে কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হয়। এটা মানুষের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, মুরগির ক্ষেত্রেও প্রযোজ্য, বা যে কোনো জীবের ক্ষেত্রেই ডাক্তাররা দিয়ে থাকেন। ব্রয়লার মুরগির ক্ষেত্রেও এটা ব্যতিক্রম নয়। হ্যাঁ, এদের ফার্মে কোনো রোগ হলে বা কোনো মরক রোগ থেকে ঠেকাতে অবশ্যই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আর এটা বৈধ, অর্থাৎ গভর্নমেন্টও এটা অ্যালাউ করে। তবে গভর্নমেন্ট ও ফ্যাসাই মিলে প্রতিটা মুরগির ক্ষেত্রে এর একটা নির্দিষ্ট ডোজ ঠিক করে দিয়েছে। আর ফার্মের লোকেরা দাবি করে কোনো মুরগির রোগ হলে বা মরক রোগ লাগলে তারা গভর্নমেন্টের ভেটেরিনারি সার্জনের সঙ্গেই কথা বলে নির্দিষ্ট ডোজে এই অ্যান্টিবায়োটিকটা দেয়। আর এই অ্যান্টিবায়োটিক নাকি গভর্নমেন্টের লোকেরাই এসে দিয়ে যায়, তাই এক্সেস অ্যান্টিবায়োটিক হওয়ার চান্স খুবই কম। আর সবথেকে বড় বিষয় হলো এক্সেস অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যবসায়িক দিক থেকে কোনো লাভও নেই। তবে চিকেনকে ডিরেক্ট খেলে বা অল্প আঁচে অল্প সময়ের জন্য রান্না করে খেলে তাদের থেকে আমাদের মধ্যে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া আসতেই পারে। এবারে বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি। খুব সিম্পল ভাষায় বলতে গেলে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছিল, সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস পরবর্তীকালে নিজেকে জিনগত চেঞ্জ করিয়ে নেয়, ফলে ওই অ্যান্টিবায়োটিকে তাদের আর কিছুই হয় না। ফলে তারা শরীরের মধ্যে অনায়াসে থেকে বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। আর পরবর্তীকালে এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণ ঘটিত রোগের জন্য যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়, তবে তারা এটা রেজিস্ট্যান্স করতে পারে, অর্থাৎ সহ্য করে নিতে পারে। একেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এইবার এই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া মুরগির থেকে মানবদেহের মধ্যে চলেই আসতে পারে, কিন্তু সাধারণত আসে না। কারণ ইন্ডিয়াতে যেভাবে আমরা মাংস রান্না করি প্রচুর আঁচে ও অনেকক্ষণ ধরে কষিয়ে, তার জন্য এত হিটে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অ্যান্টিবায়োটিক কিছুই আর অবশিষ্ট থাকে না। অর্থাৎ ব্রয়লার মুরগিকে বেশি হিট ও অনেকক্ষণ ধরে রান্না করে খেলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এর মধ্যে আর ভাইরাস ব্যাকটেরিয়া বা অ্যান্টিবায়োটিকের কিছুই আর অবশিষ্ট থাকে না। তবে মেন জিনিস হলো পরিমিত খাওয়া। ব্রয়লার চিকেনকে পরিমিত খেলে কোনো সমস্যাই নেই। বেশি বেশি কোনো জিনিসই খাওয়া ভালো নয়। তবে এখনও যদি ব্রয়লার চিকেন খেতে কারোর ভয় লাগে, তবে তাকে দেশি চিকেনই খেতে হবে। দেশি চিকেন 400 থেকে 500 টাকা কেজি, তাই সাধারণ ঘরে দেশি চিকেন খাওয়া খুবই চাপ। তবে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে, কারণ দেশি চিকেনের স্বাদ অসাধারণ, সম্পূর্ণ আলাদা লাগে এই দেশি চিকেনকে খেতে। মোদ্দা কথা যেটা দেখা গেল যে এই ব্রয়লার মুরগি জেনেটিক্যালি খুব তাড়াতাড়ি বড় হয়, আর তার সঙ্গে তাদেরকে হাই ক্যালোরি খাবার দিয়ে ও লিমিটেড স্পেসে রেখে খুব তাড়াতাড়ি বড় করা হয়। কোনোরূপ গ্রোথ হরমোন বা স্টেরয়েড এদের ওপর প্রয়োগ করা হয় না। আর রোগবালাই হলে বা মরক রোগ লাগলে গভর্নমেন্ট অনুমোদিত ডোজেই অ্যান্টিবায়োটিক এদের ওপর প্রয়োগ করা হয়। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।